গুলটু সে যে রেডি হয়ে নিচ্ছে, আমরা একটু যাচ্ছি, তাই না, ঘুরতে। নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি গুলটু এক জায়গায় যাচ্ছি, আপনাদেরকে অবশ্যই বলবো কোথায় যাচ্ছি। আর এখন বেরোবো, এখন বাজে পৌনে 11টার মতো বাজে, এখন বেরোবো। আর এই যে আমি এই একটা কুর্তি করে নিচ্ছি, আর এই যে গুলটু করে নিচ্ছে। আর রেনকোটও নিয়ে যেতে হবে, কারণ ওয়েদারটা খুব একটা ভালো না, ওর জন্য বেরোচ্ছে। বেরাই তো হয়তো না দেখাতে পারি, ওখানে গিয়ে আমি যেখানে যাবো সেখানে গিয়ে দেখাবো। এই যে আমরা যেখানে যাচ্ছিলাম ওর জন্য বেরিয়ে গেছি। আর বুনুকে আমি মোবাইলটা দিলাম একটু ভিডিও করার জন্য, তাই ও করছিল। আর আকাশটা একবার দেখুন, এত সুন্দর লাগছে আকাশটা। আর অ্যাকচুয়ালি আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে একটা এনজিও থেকে যাচ্ছিলাম। তো এনজিওটা হচ্ছে একটা চা পাতা বাগানের মধ্যে। তো ওই অলমোস্ট পৌঁছে গেছি। এই চা পাতা বাগানের ভেতর দিয়ে একটা গ্রামে ঢুকতে হচ্ছে। গ্রামে এখনো ঢুকিনি, মেন রোডটার ওপরেই আছি। দেখতে পাচ্ছেন এই পাশটা চা পাতা বাগান। এই যে চলে আসছি, এটা একটা আমি এনজিওর তরফ থেকে আসছিলাম। তো এখানে যে বাচ্চাগুলো আছে, এখানে 29 জন বাচ্চা আছে। তো 29 জন বাচ্চা, এরা অ্যাকচুয়ালি এটা তো সরকারি স্কুল, আমি যতটুকু শুনলাম এটা সরকারি স্কুল, কিন্তু সরকারি স্কুলের যে ফ্যাসিলিটিগুলো হয় এরা তেমনভাবে পায় না। তাই এই এনজিও যে আছে, এই যে বন্ধু বিলিভ অ্যান্ড হিউম্যানিটি, তো ওনারাই মাঝে মাঝে যান, জিনিসপত্র দিয়ে আসেন, দেখা সাক্ষাৎ করে আসেন। তো আজকে लास्ट में क्या है, लंच है, क्या है, बिरयानी, बिरयानी है, ठीक है। तुम पहले बिरयानी बोलते कि संभल के सब आएंगे। ठीक है, अभी भैया लोग कपड़ा ला रहे हैं, ठीक है। रास्ते में अभी हम लोग पहले मिठाई खाएंगे, ठीक है। पहले मिठाई से शुरू, फिर लास्ट में बिरयानी में खत्म, ठीक है। बिरयानी समझता है, थैंक यू बोलना सब दीदी को, ठीक है। চামচ দাও, চামচ একটাই নাকি? মিষ্টি নিয়ে আসছে, আর দুপুরে খাওয়া দাওয়া দেবে। এটাই এখানে সবাই মিষ্টি, বোনের এখানে মিষ্টি হচ্ছে, কোনো লোকজন আছে, আমি দিচ্ছে। এই যে এখানে গুলটুসকে ডাকছিল দেওয়ার জন্য, আমি বললাম যা, আমি চাই ও সব করুক, ওই জন্যই ওকে নিয়ে গেছি, যাতে ও একটু এরকম হেল্প করতে পারে সবার সাথে, সবাইকে। ও দিচ্ছে না, ওরকম না যে দেবো না বা কিছু এরকম বললো, এরকম বলেনি একদমই। যখন ওকে বলা হলো যাওয়ার জন্য, চলেই গেছে। এই যে এখানে শার্ট প্যান্টগুলো চলে আসছে। তো শার্ট প্যান্টগুলো সাইজ টাইজ ওরা ঠিক মতো দেখে নিচ্ছিল, আর সে টেবিলের উপরে সাজিয়ে নিচ্ছে। ঠিক মতো সাইজ হিসেবে দিতে হবে না, সেই জন্য সাইজ টাইজগুলো দেখে নিয়ে তারপরে দেবে এক এক করে। আর দেওয়ালটার মধ্যে সুন্দর ড্রয়িং করা আছে, ওখানে পার্টস অফ বডির, তারপর ফ্লাওয়ার, তারপরে বারের দিন, বারের নাম ইংলিশে, হিন্দিতে, যেহেতু ওরা বাংলা পারে না। এই যে জামা কাপড়গুলো ওরা সাজিয়ে নিয়েছে, এক এক করে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে স্কুলের ম্যাম, এটা স্কুলের ম্যাডাম। ওই পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওটাও স্কুলের ম্যাডাম। আগে মেয়েদেরকে দিচ্ছে, তারপরে ছেলেদেরকে দেবে। খুব ভালো লাগলো। এই যে গুলটুসকে দিয়েও দেওয়া হচ্ছে। গুলটুসও পুরো খুশি, দিয়ে ভালোই লাগছে, আর করা উচিত এরকম।
আমিও দিলাম কয়েকটা। একটু ছোটদের হয়ে যাচ্ছে, আর বড়দেরটা সাইজ খুলে খুলে দেখে নিতে হচ্ছে, তো ওই জন্য একটু লেট হচ্ছিল। যেরকম বলছিলাম, এটা একটা সরকারি স্কুল, কিন্তু সরকার থেকে সেরকম ফ্যাসিলিটি নেই, সেরকম তো টাকা পয়সাও নেই, যার জন্য ওদের যে কারেন্টও নেই। গরমের মধ্যে এইভাবে স্কুল করেছে বাচ্চাগুলো, যেহেতু বিল দিতে পারিনি সেই জন্য কেটে দিয়েছে। এই যে, সবাইকে দিয়ে দিচ্ছে। কেউ যদি হেল্প করতে চান অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি বলে দেবো যদি আপনাদের ইচ্ছা থাকে। এই ওদের সাথেই আর কি করছিল যে জামা তো নেই, তোমাদের দিতে পারবো না, ওটাই ওরা হাসাহাসি করছিল। আর সকালে মনে হচ্ছে सामने सामने देखो। बस যারা নাচ করছিল, তো পুরোটা দিলাম না, আমার তো কপিরাইট ক্লেম আসবে। তা প্রথমে টুকুটা আমি দিলাম, যেহেতু বাচ্চাগুলো নাচ করছিল, ভালোই লাগছিল, যতটুকু পসিবল হয়, তাই না? আর আপনারা যদি কখন মানে এদের হেল্প করতে চান অবশ্যই একটু কন্ট্যাক্ট করে নেবেন, ভালো লাগবে এদের, কারণ এরা তো কোনো মানে সেরকম সরকারি সাহায্য পায় না। ভালো লাগলো রবিবারটা গিয়ে, এই দিনটা তাদের সাথে স্পেন্ড করে আমার খুব ভালো লাগলো। আমি নেক্সট ডে অবশ্যই যেতে চাবো, মানে এটাই আমার মানে ইচ্ছা, যদি পসিবল হয় আমি আবার যাওয়ার চেষ্টা করবো। গানটা শুনলে খুবই সুন্দর। তারপরে আমাদেরকে গান করতে বলছিল, আমরা তো অত গান বাজনা জানি না, তাই সবান ইতনি সি হাসি যে গানটা আছে বরফি, সেই গানটাই আমরা সবাই মোবাইলে দেখে দেখে লিরিক্স দেখে দেখে করছিলাম। ওইটা আর আপনাদের শোনালাম না। জবরদস্তি কেউ একে ঠেলে ওকে ঠেলে, এরকম অবস্থা ছিল। তারপরে সবাই এক এক করে দাঁড়ালো। আমাদের গান একলা চলো একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো।
ওখান থেকে আমরা চলে আসছি, চলে আসার পরে চাপাতি বাগানের এক সাইডে আমরা বসে আছি। এখানে বসে এখন সবাই মিলে একটু খাওয়া দাওয়া হবে, তার জন্যই আসছি। আর এই চাপাতি বাগানটা একটু ঘুরে দেখছিলাম। এই ভিতর থেকে আমরা একটু ঢুকছিলাম, ফটো একটু তুলে আসি, ওর জন্য একটু বুনু যাচ্ছে। আমি বললাম ভাই বুনু তোকে একটা ফটো তুলে দিই, বলে না আমি তুলবো না। বললো আশাবাদী তোমাকে কয়েকটা তুলে দিই, তারপরে আমাকে কয়েকটা ফটো একটা তুলে দিল। যে গুলটুসও তুলবে না, গুলটুসকেও বললাম গুলটুস ফটো তোল কয়েকটা, না ও তুলবে না। ঘোরো, তাকাও, না না চুপ করো, ঘুরো ঘুরো। কি করবো আমি অ্যাকশনটা দেখাচ্ছিলাম, ওইটা দেখতে পেলাম না। এবার তুই কর। কি হয়েছে গুলটুস? চলো চলো, হাই, তুই আগে আমার কি সুন্দর ভিউটা, পুরো চাপাতা বাগান। আগে চলো, ঘোরাঘুরি পরে। আগে কি করবো, এরকমই তো। এই যে এখানে একটু ফটো তোলা হচ্ছে, এর জন্য একটু ভিডিও করলাম। আমি তো এসে পড়েছি 3:30টার দিকে। এটা হচ্ছে আমাদের রাত্রেবেলা, মোটামুটি 9টা সোয়া 9টা হবে। তো আমাদের পাড়ার যে নবাঙ্কুর ক্লাবটা আছে ওটা আজকে উদ্বোধন হবে, ওপেনিং। তো ওখানে প্রোগ্রাম হচ্ছে, তাই জন্য আমি পিকিদি বৌদি মিলে যাচ্ছি। এই যে এটা প্রধাননগরের লাইটিং তো অনেকদিন আগেই লাগিয়ে দিয়েছি, ভালোই লাগছে রাস্তাটা। আসলে এটা তো 50 বছর পূর্ণ হলো এবার, ওই জন্য একটু গ্র্যান্ড ওপেনিং হচ্ছে। ডান দিকে দেখতে পাচ্ছেন ওগুলো সব স্টল বসবে। এবার এটা হয়ে গেছে না চল, এবার চার্চ রোডেও মনে হয় দেখলাম ফুড স্টল বসছে। এই যে বৌদি দেখা যাচ্ছে না, এই যে বৌদি। বলছিলাম চল একটা দোকান নেই, দোকানদারি করি। কিসের জন্য দোকান নিতাম? চা চা চা, ঘুগনি। আরে পুজো বলে কথা না, শার্ট পোশাক এগুলো যদি না বলি তাহলে তো বলবো কি করি। আর আমি একটু অন্যরকম, ওই একটাই আমি ওই করি না, অন্যরকম করি। তো নাটক হচ্ছে তো, প্রোগ্রাম হবে। মানে কালকে তুমি এসে মধ্যেখানে এসে সব ছাড়ালে বলে কি একটু মারছেন কেন? ছেলেটাকে মারছেন কেন? কি হয়েছে? মেয়ের মা পুরো ফিরে ছিল, বলি কি এই ছেলেটাকে মারবো না? 20 বছর আগে আমাকে দেখতে এসেছিল। ও আর্ট করছে, চলো ফ্যাশন। হাসি ঠাট্টা অনেক হলো। এর পরবর্তী যে শিল্পী আমি মঞ্চে রাখছি, मैं उनके लिए 2 शब्द जरूर कहूंगा। আসুন দীপিকা গান শুনি, সকলে মিলে এনজয় করি। আজ পুজোর চতুর্থ দিন, চাকরির পুজো হয়ে গেছে। চলো বলো দুর্গা মায়ের কি? বাড়ির একটা পরিবেশ, প্রত্যেকের সাথে একটা আনন্দ করতে এসেছি, তাই তো? বাড়ির পরিবেশ মনে হচ্ছে মেঘলা পড়ছে, মেঘলা। সুন্দর। এই জায়গাটা আমরা প্রত্যেকে ব্লক করে রেখেছি, কাউকে যেতে দেবো না, কাউকে আসতে দেবো না, হয়তো তখন যাই হোক, সকলকে দেখে বোঝা যাচ্ছে ঠান্ডাটা মনে এখন পুড়ে গেছে। কিন্তু তাহলে বসে বসে একটু নাচ করবো, প্রথমে শুরুটা করি বসে বসে একটু নাচ। এখন গান থেকে দেওয়া যাবে না। এই যে গান করছিলেন আরেকজন আসছিলেন মহিলা, দেখলেন তো। ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেল,
ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি।